ক্রান্তিকাল না থাকুক শিল্পের দুয়ারে, সুদৃষ্টির আলো ছড়াক দিক বিদিক, তুলির ছোঁয়ায় মানুষকে নানা ফর্মে ফুটিয়ে তুলেছেন শিল্পী। চিত্রকর্মগুলোর উপজীব্য বিষয় ছিল মানুষ। স্থান পেয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর চিত্রকর্ম ল্যান্ডস্কেপ। বরেণ্যে চিত্রশিল্পী আবুল খায়েরের ষষ্ঠ একক চিত্র প্রদর্শনী এটি। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া 9 দিনব্যাপী এই চিত্র প্রদর্শনীটিতে কৌতূহলী মানুষের পদচারণায় মুখর এখন। বিশেষ পরিবেশ বিরাজ করছে ধলেশ্বরী তীরের মুন্সিগঞ্জের রামগোপালপুরের চিত্রশালাটিতে। চিত্রকর্ম সর্বাপেক্ষা ইউনিক মাধ্যম, মানে যার দরুন একজন মানুষের সেই সব ভাব প্রকাশ পায় যেটা মানুষ ভাষায় প্রকাশ করতে পারে না। ইট ইজ আ কোডেড ল্যাঙ্গুয়েজ। আর বিশেষ করে আবুল খায়ের আঙ্কেলের চিত্রকর্ম তো অসাধারণ। উনি একজন অসাধারণ শিল্পী। আর আজকে উনি আমাকে আমন্ত্রণ করেছেন, আমার খুব ভালো লাগছে ওনার এই চিত্রকর্ম দেখে। আমাদের সাপোর ছবিটা অনেক ভালো লেগেছিল। আমি আম্মুর সাথে এসেছি। এমন একজন শিল্পী, যে শিল্পী মানেই তো যে এই উদাসীন মানুষ, কোনো দিকে কোনো খেয়াল নাই, শুধু আর্ট করে বা করে উদাস ভাব। কিন্তু উনি একটু ব্যতিক্রম এদিক থেকে। উনি এমন যে উনি একসাথে যেমন সংসার সমস্ত দায়িত্ব পালন করতেছেন, সমস্ত ধরেন একটা বাজার সদা যা কিছু আছে এই ছবি আর্ট করতেছেন, এই চট করে গিয়ে নিয়ে আসলেন। আমরা যদি আমাদের নতুন প্রজন্মের মাঝে তার এই প্রতিভাকে ছড়িয়ে দিতে পারি, তাহলে তার যে শিল্প প্রতিভার যে মূল লক্ষ্যটা মানুষকে বাঁচিয়ে রাখা বিভিন্নভাবে, সেটা সার্থক হবে। চিত্র প্রদর্শনীতে এসে আসলে অভিভূত হলাম এই কারণে যে মীর কাদিমের মতো একটি জায়গায় উনি আর্ট গ্যালারি গড়ে তুলেছেন এবং ওনার ছবিতে আসলে মূল উপজীব্য বিষয় হচ্ছে মানুষকে নানা ফর্মে তিনি উপস্থাপন করেছেন এবং এই তার শিল্পকর্ম টিকে থাকুক, বেঁচে থাকুক। এবং এই যে উনি যেই আকাঙ্ক্ষা নিয়ে, যেই স্বপ্নকে ধারণ করে এই আর্ট গ্যালারি গড়ে তুলেছেন, আমি মনে করি যে তার এই উদ্যোগ এই শিল্পকে মানুষের ভেতরে শিল্প ভাবনা তৈরি করার, শিল্প চেতনা তৈরি করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমাদের জাতীয় জীবনের যে সমস্ত বিষয়গুলো সবগুলি ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন শিল্পী। এই জন্য আমি শিল্পী আবুল খায়ের সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করব এবং আমার ধারণা এই আর্ট গ্যালারিতে বাংলাদেশের বিভিন্ন জায়গার থেকেই এসে এই আর্ট গ্যালারিটা ধারণ করবে, দেখবে এবং বাচ্চাদেরকে নিয়ে এসে এখানে শেখার অনেক কিছু রয়েছে। শিল্পী নিজের বাড়িতে গড়ে তুলেছেন আর্ট গ্যালারি। অকাল প্রয়াত চিত্রশিল্পী তৃষার স্মৃতি বাঁচিয়ে রাখার উদ্দেশ্যে চিত্রশালার নাম রেখেছেন তৃষা আর্ট গ্যালারি। আর তৃষার 24তম জন্মদিন উপলক্ষে এই চিত্র প্রদর্শনীর আয়োজন। আমার একমাত্র কন্যা তৃষা, যে পৃথিবীতে নেই, তার স্মরণে তার আজকে জন্মদিন। সেই উপলক্ষে আমার এই ষষ্ঠ চিত্র প্রদর্শনীর আয়োজন। এবং আমি এখানে যেই ছবিগুলো রাখতে চেয়েছিলাম আসলে পারিনি। আমি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জাতিসত্তার ছবিগুলো এখানে রাখতে চেয়েছি। আছে এখানে বেশ কিছু ছবি, তারপরেও আমার সবগুলো ছবি আঁকা হয়ে ওঠেনি সময়ের কারণে। তো পরবর্তীতে আমার ইচ্ছে আছে যে আমি ক্ষুদ্র নৃগোষ্ঠীর উপরে আরেকটা সলো করব। ভাবনার নান্দনিকতা প্রকাশ পেলে নান্দনিক হয় পারিপার্শ্বিক বলয়, পরিবার তথা সমাজচিত্র। জাগতিক ধরায় শিল্প প্রেমের আকাল ছিল না কোনো কালেই। দৃষ্টিভঙ্গিটাই শুধু ব্যত্যয় ঘটায় সমাজ চিন্তক মননে ও মজলিসে। 43 বছর ধরে শিল্প চর্চায় শিল্পী আবুল খায়ের তার মনন শৈলী প্রকাশের মাধ্যমে নান্দনিকতারই ফলন করে চলেছেন। নাসির উদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ।